আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনারা চাকরিতে আবেদন করার জন্য একটি কভার লেটার তৈরি করবেন, সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানেন যে বিডিসলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যুরো বাংলাদেশ এনজিওতে কর্মসূচি সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন ও নার্সিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা আরো অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, বিভিন্ন ধরনের চাকরি আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আলোচনা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি পূর্ব থেকে এখানে একটি কভার লেটার তৈরি করে রেখেছি। আমি এই ফরম্যাটটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিডিএফ ফাইল। তো সেখান থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে একটি প্রফেশনাল কভার লেটার তৈরি করতে হবে। তো আপনারা জানেন যে বর্তমানে যতগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, প্রায় ম্যাক্সিমাম গুলোতেই কভার লেটার সহ সিভি সেন্ড করতে বলে। বর্তমানে ব্যুরো বাংলাদেশে কর্মসূচি সংগঠক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই পদটিতে কভার লেটার সহ আপনাদেরকে সিভি ইমেল করতে বলছে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ব্যুরো বাংলাদেশের কর্মসূচি সংগঠক পদে কভার লেটার সহ আপনাদের সিভিটি সেন্ড করবেন, অর্থাৎ ইমেইল করবেন, সেই প্রসেসটি দেখাবো। তার পূর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটি কভার লেটার তৈরি করবেন সুন্দরভাবে। তো আপনারা যদি এরকম ভাবে একটি কভার লেটার তৈরি করেন, তাহলে আপনারা যে কোনো ধরনের চাকরিতে ইন্টারভিউর জন্য কল পাবেন ইনশাল্লাহ। তো প্রিভিয়াস প্রথমেই আপনাদেরকে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে এবং একটি ইমেল নম্বর দিতে হবে। তারপর এখানে ডেট দিতে হবে। তো এই ডেটটি যদি আপনারা অটো আপডেট করতে চান, অর্থাৎ প্রতিদিনই আপডেট হবে এরকম করতে চান, তাহলে নরমালি আপনারা এখান থেকে টাইপ করে এই ডেটটি বসাবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে ডেটটি বসাবেন। তো যেখানে আপনার ডেটটি বসাবেন সেখানে কার্সারটি রাখবেন, রাখার পর এখান থেকে ইনসার্ট অপশনে চলে যাবেন। ইনসার্ট অপশন আসার পর এখানে টেক্সট একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনারা ডেট এন্ড টাইম নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের ডেট এন্ড টাইম ফরম্যাট দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন। আমি এখান থেকে এই ফরম্যাটে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপডেট অটোমেটিক্যালি, এর টিক চিহ্ন দেওয়া রয়েছে এখানে। অনেক সময় টিক দেওয়া থাকে না, আপনারা এখানে ক্লিক করে টিক বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার এই ডেটটি প্রতিদিনই আপডেট হয়ে যাবে, আপনাকে বারবার এই ডেটটি পরিবর্তন করতে হবে না। তো আপনারা যে চাকরিতে আবেদন করবেন সেই চাকরির অ্যাড্রেস, অর্থাৎ কার বরাবর আবেদন করতে হবে এবং কি অ্যাড্রেস কি সেটা দেওয়া থাকবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। সেখান থেকে দেখে আপনারা সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দ্য হেড অফ হিউম্যান রিসোর্স ব্যুরো বাংলাদেশ। তারপর এখান থেকে সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ সাবজেক্টে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটি উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার, আমি এই প্রোগ্রাম অর্গানাইজারের এই পদটি দিয়ে দিচ্ছি এখানে। তারপর লিখবেন ডিয়ার স্যার। ডিয়ার স্যার লেখার পর এখানে আপনি কোন পত্রিকা থেকে অথবা কোন মাধ্যম থেকে এই সার্কুলারটি পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। ইন রেসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দৈনিক প্রথম আলো নিউজপেপার ডেটেড 1st October 2022। তারপর এখানে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ অ্যাজ আই বিলিভ আই হ্যাভ দ্য স্কিলস, অর্থাৎ এখানে আপনার যে স্কিল গুলো রয়েছে, অর্থাৎ দক্ষতাগুলো রয়েছে, সেগুলো আপনারা সংক্ষেপে লিখে দিবেন। তারপর এখানে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে শর্টকাটে লিখবেন। আই হ্যাভ গট মাই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এমবিএ ইন অ্যাকাউন্টিং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর এখানে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে সংক্ষেপে লিখবেন, অর্থাৎ আপনি যদি এর পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেই বিষয়ে এবং আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে সে সম্পর্কে এখানে সংক্ষেপে লিখে দেবেন। তারপর এখানে আই বিলিভ ওয়ার্কিং ইন এ রেপুটেড অর্গানাইজেশন লাইক ইউর ওয়ান উইল প্রোভাইড me an excellent opportunity for my career. I would truly be grateful if I finally selected for that post, and I will prove myself to be an important asset for your company. অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে আপনাকে যদি চাকরির জন্য সিলেক্ট করা হয় তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের জন্য কি করতে পারবেন এই বিষয়ে শর্টকাটে লিখে দিবেন। তারপর এখানে আপনার সিনসিয়ারলি লিখবেন। সিনসিয়ারলি লেখার পর নিচে এখানে আপনার নাম লিখবেন। তারপর এখানে আপনি আপনার সিগনেচারটি আপলোড করতে হবে। আপনি কিভাবে আপনার সিগনেচারটি আপলোড করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে একটি সাদা কাগজে আপনার সিগনেচারটি লিখবেন। সিগনেচারটি লেখার পর আপনি মোবাইল থেকে আপনার সিগনেচার একটি ছবি তুলবেন।
ছবিটি তোলার পর আপনি যদি কম্পিউটার থেকে এই কাজটি করেন তাহলে আপনার কম্পিউটারে ছবিটি প্রবেশ করাবেন। তারপর এখান থেকে আপনারা ইনসার্ট অপশনটিতে চলে যাবেন। ইনসার্ট আসার পর এখান থেকে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর এখানে দিস ডিভাইস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেখানে ছবিটি রয়েছে সেখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি এখানে চলে আসবে। তো এই ছবিটি এখানে অনেক বড় দেখাচ্ছে, এটাকে ছোট করতে হবে। ছোট করার জন্য আপনারা চারপাশে গোল একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে যখন কার্সারটি নেবেন তখন এখানে তীর চিহ্ন আসবে, তখন এখান থেকে ধরে আপনি আপনার ছবিটি ছোট করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে অনেকগুলো সাদা অপশন রয়েছে, এগুলোকে আপনি ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন পিকচার ফরম্যাট নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্রপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ধরে এটাকে ক্রপ করে নেবেন। তারপর আপনার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে আপনার ছবিটি ক্রপিং হয়ে যাবে। তো প্রিভিয়ার্স এখন কিন্তু এই ছবিটি নাড়াচাড়া করানো যাচ্ছে না, কোনো দিকে মুভ করানো যাচ্ছে না। তো প্রিভিয়ার্স এই ছবিটি মুভ করানোর জন্য আপনাকে একটি কাজ করতে হবে, অর্থাৎ নাড়াচাড়া করানোর জন্য প্রথমে আপনি ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পিকচার ফরম্যাট নামে একটা অপশন ওপেন হবে, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন যে এখানে র‍্যাপ টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এই ছবিটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন, অর্থাৎ নাড়াচাড়া করতে পারবেন। তো এই কাজটি করে আপনি সোজা এখানে ছবিটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সিগনেচারটি এখানে আপলোড হয়ে যাবে। তো প্রিভিয়ার্স এভাবে আপনারা একটি কভার লেটার তৈরি করতে পারবেন চমৎকার ভাবে। তো এভাবে যদি আপনারা কভার লেটার তৈরি করেন তাহলে আমি আশা রাখি যে যে কোনো ধরনের চাকরি ইন্টারভিউ আপনারা কল পাবেন। তো প্রিভিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।